আজকে ভয়ঙ্কর একটা রাজবাড়িতে চলে আসলাম। তো এটা হলো রাজবাড়ির একটা ভয়ঙ্কর একটা গুহা। এখন আমরা ভুতুরে রাজবাড়িতে প্রবেশ করব। হ্যালো গাইস, আজকে চলে আসলাম নেত্রকোনা জেলার মধ্যে 100 বছর পুরনো একটা রাজবাড়ি, যেটা অবস্থিত নেত্রকোনা জেলার বড়রে গ্রাম ব্রিজ পার হয়ে। ঠিক আছে, এটা অবস্থিত হাতকুন্ডলী গ্রামের মধ্যে। সো ভয়ঙ্কর 100 বছর পুরনো একটা রাজবাড়ি, যেটা অনেক আগে রাজারা এখানে বসবাস করতো। সো আজকে আপনাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো। সো আসেন। সো গাইস, দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটা পুরো একটা রাজবাড়ি। দেখেন একটা ভাঙাচোরা, ঠিক আছে, এটা অনেক 100 বছরের বেশি হবে। সো আমাদের দাদার আমলে ছিল এটা। সো এটা কিন্তু দিন দিনে যত ভূমিকম্প অনেক অনেক কিছু হইতেছে, ঠিক আছে, এটা কারণে বজ্রপাতের কারণে, ঠিক আছে, এটা ভাঙাচোরা দেন কি একটা অবস্থা হয়েছে। সো এখানে কিন্তু অনেক একটা ভয়ঙ্কর একটা রাজবাড়ি, যেটাকে আমরা, এটা বিখ্যাত ধরেন নেত্রকোনা জেলার মধ্যে পড়ছে, বড়াই গ্রামের মধ্যে, হাতকুন্ডলী গ্রাম আর কি। সো দেখেন একটা ভাঙাচোরা একটা রাজবাড়ি, চারিদিকে কি দেখেন, এটা কি আঁশের মতো। তো এদিকে কিন্তু আগে যেটাকে বলতো অনেকজনে বলছে কলসি সোনার কি একটা থুইতো আর কি এই জায়গার মধ্যে। সো দেখেন পুরোটা কিন্তু রাজবাড়ি দেখেন ভাঙাচোরা হয়ে গেছে, কারণ এটা এখানে কিন্তু কেউ আসে না। কারণ এখানে অনেকজন আসে দূর দূরান্ত থেকে ঘুরতে, অনেকজন আসে, ঠিক আছে। তো আপনারা যদি এখানে আসেন, অবস্থান করেন, তাহলে কিন্তু আপনারা এটা রাজবাড়িটা ভিজিট করতে পারবেন। সো দেখেন কি একটা সুন্দর, ঠিক আছে। এইখানে কিন্তু অনেকজন, আমি শুনছি যে এখানে সোনা দানা অনেক কিছু পাইছে। এখন আপনাদেরকে দেখাবো যে এখানে রাজারা আসামিদেরকে বন্দি করে রাখতো একটা গুহার ভিতরে, ভয়ঙ্কর গুহা। সো ওইটা আপনাদেরকে দেখাবো। সো আসেন। সো ওইটাও কিন্তু দেখান ভিতরে গিয়ে। সো কিন্তু অনেক ভয়ঙ্কর একটা, ঠিক আছে। সো দেখেন গাইস, অনেক ভয়ঙ্কর গুহাটার ভিতরে কিন্তু আসামিদেরকে বন্দি করে রাখতো। ভিতরে যাওয়ারও সবটাই কিন্তু দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। সো গাইস দেখেন, ওইদিকে কিন্তু একটা ভয়ঙ্কর একটা গুহা, ঠিক আছে, এখানে কিন্তু রাজারা আসামিদেরকে বন্দি করে রাখতো। সো গাইস এখন আপনাদেরকে এটাও কিন্তু দেখালাম। সো এখন আপনাদেরকে উপরে গিয়ে দেখাবো। সো রাজবাড়ির উপরে গিয়ে এই ওইখানে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। সো আসেন এদিকে। সো এখন কিন্তু আমরা বের হয়ে গেছি রাজবাড়ির ভিতর থেকে, এখন বাইরে যাব ওইদিকে। অনেক পুরাতন একটা রাজবাড়ি, ঠিক আছে, আপনারা হয়তো যারা আসছেন তারা হয়তো জানবেন যে কিরকম যে একটা ভয়ঙ্কর। এখানে কেউ আসে না, রাতের অন্ধকারে অনেক কিছু আছে এখানে ভয়ঙ্কর। সো দেখেন রাজবাড়িটা কিন্তু ভাঙাচোরা হয়ে গেছে। সো এখন কিন্তু আমি গেটের সামনে দিয়ে আসছি, এখন উপরে যাব। একটা সিঁড়িও আছে, গাইস দেখেন। সো এইদিকে দেখেন, আমি কিন্তু এখন যে উপরে চলে যাচ্ছি। উপরে দেখেন কিন্তু একটা লতা পাতা বিশিষ্ট একটা গাছ, ঠিক আছে, এই যে সিঁড়ি দিয়া। সো গাইস এখনো কিন্তু উপরে যাব। সো ভয়ঙ্কর একটা রাস্তা দেখেন, এই লতা পাতার ভিতরে রাস্তাটা হইছে। সো দেখেন এটা কিন্তু বট গাছ, বট গাছ কিন্তু পুরোটা রাজবাড়ি ঘিরে ফেলেছে, ঠিক আছে। সো গাইস দেখেন, এখন কিন্তু আমি বর্তমানে রাজবাড়ির উপরে উঠে গেছি, ঠিক আছে, সিঁড়ির উপরে উঠে দেখেন কি একটা সুন্দর একটা মনোরম পরিবেশ দেখা যাচ্ছে। সো গাইস দেখেন, এখন কিন্তু বর্তমান উপরে আছি। তো একটা উপরে দেখেন একটা বট গাছ, ঠিক আছে, রাজবাড়ির পুরোটা রাজবাড়ি দখল করে নিয়েছে এই বট গাছটা, ঠিক আছে। বট গাছটা কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে, প্রায় 100 বছরের উপরে হবে। সো গাইস আপনাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখালাম। সো এখন চারদিকে সবকিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সো আসেন এখন নিচে যাবো আর কি। তো আসেন গাইস, এখন আমি নেমে যাচ্ছি। অনেকটাই ভয়ঙ্কর হয়ে যায়, ঠিক আছে, একটা অনেকটা রিস্ক হয়ে যায় আর কি। তো আমি কিন্তু এখন নিচে নেমে চলে যাচ্ছি। সো আমার ক্যামেরাম্যানের পিছনে দিয়ে আসছে, অনেকটা ভয়ঙ্কর হয়ে যেতেছে এখানে ভিডিওটা করা। সো কিন্তু দেখেন গাইস, এখন কিন্তু আমি বর্তমানে বের হয়ে গেছি। তো এখন চারদিকে আপনাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাবো। সবকিছু কিন্তু এখন দেখাইতেছি। চারদিকে কিন্তু কৃষি কাজ, ঠিক আছে, চারদিকে রাজবাড়িটার চারদিকে এগুলা কিন্তু কার জমি, ঠিক আছে গাইস। সো দেখেন চারিদিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতেছি। তো দেখেন লতা পাতা বিশিষ্ট একটা বট গাছ, এখানে কিন্তু পুরোটা রাজবাড়ি দখল করে নিয়েছে। তো আপনাদেরকে কিন্তু পুরোটাই সবকিছু ঘুরিয়ে দেখালাম, ঠিক আছে। তো এইদিকে আসেন, সামনে দিয়ে দেখি কি একটা সুন্দর একটা গেটও আছে এদিকে। সো এদিকে দেখেন একটা সুন্দর একটা গেট দেখা যাচ্ছে। তো গেটটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখেন বাঙ্গাচোরা কিন্তু একটা যে বট গাছের লতা পাতা বিশিষ্ট। So, চারদিকে কিন্তু গেটটা দেখেন পুরোটা দখল করে নিছে। তো দেখেন এটা কিন্তু গেট, ঠিক আছে, একটা ভিতরে যাওয়ার আহ, দরজা আর কি, ঠিক আছে। তো আপনাদেরকে কিন্তু পুরোটাই ঘুরিয়ে দেখালাম রাজবাড়ির পুরোটা। 100 বছর পুরোনো একটা রাজবাড়ি, যেখানে আমরাও আসছি দেখতে। তো আপনারা যারা আসতে চান এখানে সবাই আসবেন। এই নেত্রকোনা জেলার লোকেশনটা হলো নেত্রকোনা জেলার পররি ব্রিজ পার হয়ে তারপরে কিন্তু হাতকুন্ডুরি গ্রামে এটা অবস্থিত, কামাখ্যাবাড়ি এটা। তো আপনাদেরকে সবকিছু আমি উপস্থাপন করে দিলাম।
তো আপনারা সবাই ভিজিট করে যাবেন আমাদের এখানে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।